নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খেতে হয় দুর্দান্ত স্বাদের। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইরকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একবার মেখে নিলাম যাতে পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে যায়। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিচ্ছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো চাট মশলা। আর এরপর দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি এইখানে লবণ দিইনি। লবণ দিলে পেঁয়াজের মধ্যে থেকে জল বের হতে শুরু করবে, তো সেই কারণে লবণটা আমি পরে এর মধ্যে দেব। তো আমি এখন সব মশলাগুলোকে পেঁয়াজের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু। এবার এই আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দিলে আলুর পুরের টেস্ট খুবই ভালো হয়। তবে আপনাদের কাছে যদি বিট নুন না থাকে এর পরিবর্তে নর্মাল সাদা নুন এখানে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচের মতো চাট মশলা। এবার এই সব কিছুকে আলু সেদ্ধর সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আলু সেদ্ধর যেন কোনো গোটা অংশ না থাকে এটা আপনারা খেয়াল রাখবেন। তো এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে গীতা দাস। উনি বলেছেন খুব ভালো, থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে অনিন্দিতা দত্ত। উনি বলেছেন শেয়ার করে রাখলাম, দারুণ লাগলো দেখে। তোমার রেসিপি অনেক দেখেছি আর করে খেয়েছি, দারুণ দারুণ। তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে। এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে শ্যামলী রয়। উনি বলেছেন খুব ভালো লাগলো, তৈরি করব। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন, থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে অন্তরা মুখার্জি। উনি বলেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে আলু সেদ্ধটাকে এইসব মশলার সাথে মেখে নিয়েছি। আলুর পুর এখন আমার তৈরি হয়ে গেছে। এবার মশলা মাখিয়ে রাখা পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এটা এখন আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার দেখুন বন্ধুরা, আমি এইখানে নিয়েছি 4 পিস রুটি। সকালের জলখাবারে যে রুটি হয়েছিল সেই রুটি আমি এখানে নিয়েছি। তবে আপনারা আগের দিন রাতের বেলা বেঁচে যাওয়া রুটি দিয়েও এটা তৈরি করতে পারবেন। এছাড়াও গরম রুটি তৈরি করেও এটা বানাতে পারবেন। এরপর একটা রুটি আমি এইখানে নিয়ে নিয়েছি। এবার এই রুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা রুটির চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটো সস এর মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর এই রুটির মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই আলুর পুরটা একটা দিকেই দিতে হবে। তো পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে গ্রেট করে আমি এখানে দিচ্ছি। চিজ দেওয়ার কারণে এটা খেতে খুবই মুখরোচক তৈরি হবে। তবে আপনাদের কাছে যদি চিজ না থাকে তখন আপনারা চিজ ছাড়াও এটা তৈরি করতে পারবেন। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা পেঁয়াজ।
এবার পরিমাণ মতো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে মুড়ে মুখটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবেও এটাকে তৈরি করতে পারবেন, তবে আমি এটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে করলে দেখতে খুবই সুন্দর লাগে আর এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ক্রিস্পি বা মুচমুচে তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম। বন্ধুরা, আমি এইখানে বাটার ব্যবহার করেছি, তবে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল এখানে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার আলুর পুর ভরা রুটিগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নেব, যতক্ষণ না এটা মুচমুচে তৈরি হচ্ছে। বন্ধুরা, এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে একবার তৈরি করে খাবার পর আপনারা কিন্তু আর বাসি রুটি ফেলে দেবেন না, সেই রুটি দিয়েই কিন্তু বারবার এটা বানিয়ে খাবেন। এটা এতটাই মুখরোচক স্বাদে তৈরি হয়। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।